আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বাটার রেসিপি। এই বাটাটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে পদ্মকচু পাতা নিয়েছি। এই পদ্মকচু পাতার মাঝের অংশটাই নিতে হবে, মাঝের পাতাটাই নিতে হবে। আর এই শক্ত অংশগুলো ফেলে দিয়ে শুধু পাতাটা আমি বেছে নিচ্ছি। এটা তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো। আমি হাত দিয়েই এটা ছিঁড়ে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। এবার এই পাতাগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো জল দেইনি, শুধু পাতাটা দিয়ে দিলাম। আর পাতার ওপর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। আর এটা চাপা দিয়ে দেব। চাপা দিলে এটা নরম হয়ে একদম কমে যাবে আর এর থেকে জল বেরিয়ে আসবে। দেখো কিছুক্ষণ পরে এটা ওইটুকু হয়ে গেছে। এবার এর থেকে জল ঝরিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা জল ঝরছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এর মশলাটা তৈরি করে নেব। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আছে। বড় পেঁয়াজ হলে একটা পেঁয়াজেই হয়ে যাবে। আর কয়েকটা কোয়া রসুন, আর যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা। এটা আগে ভালোভাবে পেস্ট করে নেব। আর এই পেস্টের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা করা কচু পাতা, আর বাকিটা আমি আলাদা করে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে। এবার এই মশলার বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি কচু পাতাটাও আমি বেটে নিয়েছি, সেটাও এর সঙ্গে অ্যাড করে দেব। এরপর একে একে আমি এর মধ্যে মশলা দেব। প্রথমে দেব হলুদ, তারপরে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কাটা না দিলেও চলবে। লবণটা বুঝে দিতে হবে, কারণ পাতা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়ার গাঢ় থেকে ছেড়ে আসে। দেখো একদম শুকিয়ে গেছে। আর এইটা দিয়ে পুরো 1 থালা ভাত নিমেষে কিন্তু উঠে যাবে।